First blood. First blood. First ভাই blood. বট কারো গায়ে লেখা থাকে না, কথা বলার ধরন আর গেম প্লে দেখলেই বোঝা যায় সে কোন ধরনের প্লেয়ার। জোনে মাইরে ইমোট দেয়, ওরে আমার পুরো প্লেয়ার। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। অনন্ত নামের এই প্লেয়ারটা আমাদের পুরো গিল্ডকে চ্যালেঞ্জ দেয়। আমাদের গিল্ড টুও কেউ নাকি ওর কাছ থেকে 1 vs 1 কাস্টম জিততে পারবে না। তা আমি ওরে বলছিলাম, ভাই 1 vs 1 তো তুই পারবি না, তুই 1v2 আয়, তারপরে দেখেন কি করে। 91 লেভেল। এ আরমান দাদা, এ লেভেল দিয়ে 91। হ্যাঁ ভাই 91। ভাই কেউ ভার্সেস করতে এসে যদি লেভেল দেখে ভয় পায়, তারে মারতে আমাদের সত্যিই মায়া লাগে। গিল্ড টুও চ্যালেঞ্জ দিছে, বেশি কিছু না, শুধু শুভরে বিড়াই দিছি। আমি মনে করেছিলাম যে 7-0 দেবে, পরে দেখলাম লেভেল দিয়ে ভয় পাচ্ছে, তাহলে এবার একটু রাউন্ড ছাড় দাও। তো প্রথম রাউন্ড পায়ে গেছে। আর এইসব প্লেয়ার মানে রাউন্ড পালে ইমোট দিতে জানে, আর রাউন্ড পাবে কিনা তার কোনো ঠিক নেই, অথচ প্রথম রাউন্ডটা মাইরেই ইমোট দিচ্ছে। এরা যে নিজেদেরকে কি মনে করে এটাই ভাই বুঝি না। মানে মানুষের ভিতরে একটা রেসপেক্ট সম্মানবোধ থাকে তা না, চ্যালেঞ্জ তো দেবে উল্টোপাল্টা ভাষায়। তারপরে মানে মানুষের সাথে চাই যে ভালো ব্যবহার করতে, সবার সাথে হাসি মুখে কথা বলতে, কিন্তু কিছু কিছু মানুষ আর কিছু কিছু প্লেয়ার এমন আছে যাদের সাথে চাইলেও ওই ভালো ব্যবহারটা বেরোয় না। দেখো এরা বলে অনলি হেড খেলে, হেড ছাড়া মারেই না, অথচ 1 vs 1 প্লেয়ারের জোনে চাপা দিয়ে মেরে দিচ্ছে। First blood. কতটা নির্লজ্জ হইলে জোনে চাপা দিয়ে মাইরে আবার ইমোট দেয়, যে জায়গা জোনে চাপা দিয়ে মারার পরেও ও 1 রাউন্ড পিছই আছে। মানে কি আর বলবো ভাই, আমার প্লেয়ারও তো তোর ধাপ ডিপ করে মারতেছে, হেড ছাড়া কোনো বডি শট নাই, তারপরেও তো একবার ইমোট দিচ্ছে না, নাকি এর আইডিতে ইমোটের কমতি আছে। যাই হোক, বট কারো গায়ে লেখা থাকে না, ব্যবহার কথাবার্তার ধরন আর গেম প্লে দেখলেই বোঝা যায় সে কত বড় পুরো। তা আমরাও বুঝতে পারছি যে আমাদের অপোনেন্টে থাকা ভাই অনেক বড় পুরো, এই জন্য আমাদের গিল্ড টুও চ্যালেঞ্জ দিয়েছে যে কেউ নাকি তার সামনে 2 রাউন্ড বের করতে পারবে না, কাস্টম যদি তাদের দূরের কথা। তো আমরা সত্যিই তার সাথে পারিনি, সে অনেক ভালো খেলছে, জন্য মাইরেই মোট দিয়েছে। তার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা, সেজন্য এইভাবে বয়ানবাজি করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। তবে একটা অনুরোধ, এই ধরনের প্লেয়ারকেও আমাদের সামনে এসে পড়বেন না বা আমাদের সময় নষ্ট করবেন না। আপনারা ভালো খেলেন এটা তো অস্বীকার করি না, কিন্তু আমাদের সময় নষ্ট করেন কে? এই যে কাস্টম শেষে এসে যে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এটা সত্যি আসলে খুব দুঃখজনক।